ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব কোন জাতির শরীরকে পরমাত্মা লাভের পক্ষে শ্রেষ্ঠ বলা হয়েছে। আপনারা সকলে মন দিয়ে শুনবেন। মনুষ্য দেহধারীগণের মধ্যে ধর্মশীল ব্রাহ্মণ এবং ধর্মরক্ষক ক্ষত্রিয়ের শরীরকে পরমাত্মা লাভের পক্ষে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়েছে, কিন্তু তারাও ওই মহাকাল স্বরূপ পরমেশ্বরের ভক্ষ। তাহলে অন্য সাধারণ মানুষের আর কি কথা? যিনি সমস্ত কিছুর বিনাশকারী মৃত্যুদেবতা, তিনিও পরমেশ্বরের উপসেচন স্বরূপ, অর্থাৎ ভোজনের অনুষঙ্গ ব্যজন তরকারি আদির মতো। এইরূপ ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি প্রাণীগণের এবং স্বয়ং যমের সংহারকর্তা অর্থাৎ আশ্রয়দাতা পরমেশ্বরকে কোন মানুষ তার অনিত্য মন বুদ্ধি এবং ইন্দ্রিয়াদির সাহায্যে অন্যান্য জ্ঞেয় বস্তুর মতো জানতে পারবে? কার শক্তি আছে যিনি সকলকে জানেন তাকে জানতে পারবে? অতএব যাকে পরমাত্মা নিজের কৃপার পাত্র বিবেচনা করে নিজ তত্ত্ব বোঝাতে চান, সেই মহাত্মাই তাকে জানতে পারেন। নিজের শক্তিতে তাকে কেউই যথার্থরূপে জানতে পারে না, কেননা তিনি লৌকিক বস্তুর মতো বুদ্ধির দ্বারা জ্ঞেয় নন। যমরাজ যেখানে জীবাত্মা ও পরমাত্মার পরস্পর নিত্য সম্বন্ধে পরিচয় দিতে গিয়ে বললেন, ব্রহ্মবেত্তা জ্ঞানী পুরুষ এবং যজ্ঞাদি শুভকর্মের অনুষ্ঠানকারী আস্তিক্য বুদ্ধিসম্পন্ন গৃহীগণ সকলেই এক বাক্যে স্বীকার করেন যে এই মনুষ্য শরীর অতি দুর্লভ। পূর্ব জন্মার্জিত বহু পুণ্যকর্মের ফলে পরম দয়াল পরমাত্মা দয়া পরবশ হয়ে কল্যাণের জন্য শ্রেষ্ঠ দেহ প্রদান করেন, আর পুনরায় জীবাত্মার সঙ্গেই নিজেও তাঁর হৃদয়ের অন্তঃস্থলে অবস্থান করেন। শুধু তাই নয়, দুজনেই সেখানে একসঙ্গে অবস্থান করে সত্যস্বরূপ অমৃত পান করছেন। শুভকর্মের অবশ্যম্ভাবী শুভফল ভোগ করছেন। অবশ্য তাদের ভোগে তারতম্য আছে। প্রত্যেক জীবের হৃদয়ে বাস করে তার শুভকর্মের ফল উপভোগ করা বাস্তবে পরমাত্মার লীলা। যেমন অজন্মা হয়েও জন্মগ্রহণ করা তাঁর লীলা। এই জন্য বলা হয় তিনি ভোগ করেও বাস্তবে ভোগ করেন না। অথবা এও বলা যায় যে পরমাত্মা সত্যকে পান করান, জীবকে শুভকর্মের ফল ভোগ করান, আর জীবাত্মা তাই পান করে অর্থাৎ ফল ভোগ করে। কিন্তু জীবাত্মা ফল ভোগের সময় অনাসক্ত থাকে না। সে অহংযুক্ত হয়ে আমি ভোগ করছি এই অভিমান নিয়ে সুখ ভোগ করে। এইভাবে একসঙ্গে থেকেও জীবাত্মা এবং পরমাত্মা উভয় রৌদ্র এবং ছায়ার মতো পরস্পর ভিন্ন থাকেন। জীবাত্মা ছায়ার মতো অল্প প্রকাশ অল্পজ্ঞ, আর পরমাত্মা রৌদ্রের মতো পূর্ণ বিকাশ সর্বজ্ঞ। কিন্তু জীবাত্মার যা কিছু অল্প জ্ঞান আছে তাও পরমাত্মারই। যেমন ছায়ার যে অল্প প্রকাশ তা পূর্ণ প্রকাশ সূর্যালোকেরই। এই রহস্য হৃদয়ঙ্গম করে মানুষের নিজ শক্তি সামর্থ্যের অভিমান করা উচিত নয়, এবং সদা সর্বদা নিত্য নিজের অন্তর্যামী রূপে স্থিত পরমাত্মীয় পরম দয়াল পরমাত্মার নিত্য নিরন্তর চিন্তা করা অবশ্য কর্তব্য। আজ এখানেই ইতি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।